গল্প শেষ বাসস্টপের ছায়া। ১ রাতের শেষ বাস। মাগরিবের পর থেকেই আকাশ কালো হয়েছিল। বরিশাল থেকে গ্রামের পথে শেষ লোকাল বাস ছাড়ল রাত 11:20-তে। বাসে বেশি লোক ছিল না, মাত্র ৭-৮ জন। বাসে ছিল রাফি, ঢাকায় পড়া এক যুবক। দাদির অসুস্থতার খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসছিল। বাসচালক বলল, ভাই সব, শেষের দিকের যে ৩টে স্টপ, আজকে একটু সমস্যা, রাস্তা ফাঁকা, আলো নাই, দ্রুত নামবেন। রাফি বিষয়টা পাত্তা দিল না। ২ অদ্ভুত যাত্রী। বাসটি অন্ধকার গ্রামীণ রাস্তায় ঢুকতেই হঠাৎ একজন মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। সাদা শাড়ি, মাথায় ঘোমটা, হাতে একটি শিশুকে ধরে আছে। বাস থামতেই মহিলা উঠে বসল। কিন্তু রাফির নজর গেল একটা জিনিসে। মহিলা উঠে বসলেও শিশুটি কোনো নড়াচড়া করছে না, যেন জমে আছে। ভয়ঙ্কর বিষয়, মহিলা উঠে বসার পর বাসের ভেতর যেন হঠাৎ ঠান্ডা হয়ে গেল। চালক রিয়ারভিউ মিরর দেখে একটু থমকে গেল, মুখ শুকিয়ে গেল তার। ৩ তৃতীয় স্টপে ঘটনা। বাস যখন চরখালি বাজারের কাছে পৌঁছাল, মহিলা হঠাৎ বলল, এই স্টপেই নামব। চালক ভয়ে ভয়ে বাস থামাল। মহিলা শিশুকে চেপে নিচে নামল। কিন্তু রাফি জানালা দিয়ে তাকিয়ে দেখল, ওখানে কেউ নেই। রাস্তার দুই পাশে শুধু ঘন কুয়াশা আর বড় বড় কাঁশ বন। রাফি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এখনই তো নামল, তাহলে কোথায় গেল? চালক ধীরে বলে উঠল, ভাই, এই রাস্তায় ৩ বছর আগে এক মা আর তার বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছিল। তারপর থেকে মাঝে মাঝে উঠতে চায়। ৪ বাসের ভেতর অস্বাভাবিকতা। চালক কথা শেষ করার সাথে সাথে বাসের পেছন দিক থেকে একটা হালকা কান্নার শব্দ শোনা গেল। রাফি চমকে উঠে পেছনে তাকাল। যেখানে ওই মহিলা বসেছিল, সিটটা ভিজে, যেন কেউ বসে কাঁদছিল। আর ঠিক সেই মুহূর্তে শিশুর কণ্ঠের মতো একটা শব্দ ফিসফিস করে উঠল, মা, নামবি না? বাসের যাত্রীরা একসাথে চিৎকার করে উঠল। চালক গতি বাড়িয়ে দিল। ৫ রাফির বাড়ি ফেরা। গ্রামের স্টপে নেমে রাফি দ্রুত বাড়ির দিকে হাঁটছিল। রাস্তায় জোনাকি, দূর থেকে কুকুরের ডাক, সবই স্বাভাবিক ছিল। কিন্তু দরজার কাছে পৌঁছেতেই পেছন থেকে শিশুর কান্নার শব্দ ভেসে এল, সাথে এক মায়ের কণ্ঠ, আমারে নামাইল কেন? আমার বাচ্চারে তুমি দেখছ? রাফি পেছনে তাকাতে সাহস পেল না। দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। দাদি তখনও জেগেছিলেন। রাফিকে দেখে বললেন, তুই কি শেষ বাসে আসছিস? আজকে সেই মা বাচ্চার রাত, কেউই শেষ বাসে ওঠে না এই দিন। শেষ দৃশ্য। রাফি জানালার দিকে তাকাতে গেল, কিন্তু জানালার কাছে দুটো ভেজা হাতের ছাপ ভেসে উঠল। আর মাঝরাতে যখন সবাই ঘুমায়, রাফি আজও শুনতে পায়, মা, বাসে উঠবি?